ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, বিনয়ী হওয়া লাগবে। আমরা মহিলাদের ভিতরে এখনকার সময় দেখি এমন কিছু বৈশিষ্ট্য চলে এসেছে, আমি গত রাত্রেও বলেছি, এখনো আবার বলি স্মরণ রাখার জন্য। এমন কিছু বৈশিষ্ট্য এখন চলে এসেছে, দেখবেন এই বৈশিষ্ট্যগুলো দাজ্জালের ফিতনা। এক নম্বর বৈশিষ্ট্য হলো আন্নানা। খবরদার মা বোনেরা, কখনো স্বামীকে এমনটা বলবেন না তোমার মায়ের জন্য কোনো কিছু করা দরকার নেই, তোমার বাবার জন্য কোনো কিছু করা দরকার নাই, এমন কথা কখনো বলবেন না। এক নাম্বার নারীদের মধ্যে দাজ্জালের বৈশিষ্ট্যের প্রথম ফিতনা ঢুকবে এইভাবে, আন্নানা নামক নারী দিয়ে ভরে যাবে, যারা বলবে সব আমার নামে দিয়ে দাও। এরকম বৈশিষ্ট্য যদি থাকে তাদের ভিতরে। দুই নাম্বার মান্নানা, কথায় কথায় স্বামীকে খোঁটা দিবে। এই বৈশিষ্ট্য যাদের ভিতরে ঢুকবে, এই বৈশিষ্ট্য থেকে বের হতে হবে। তিন নাম্বার হান্নানা, স্বামীর খিদমত কখনো করবে না। খিদমত কি জিনিস সেটা থেকে মুখ ফিরিয়ে নিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদের কাছ থেকে যেমন খিদমত পেয়েছেন, নিজেও স্ত্রীদের জন্য কষ্ট করেছেন। ফাকান্না রাসূলুল্লাহ, বিশ্বনবী ঘর ঝাড়ু দিতেও বিশ্বনবী কখনো লজ্জা বোধ করেনি। সুবহানাল্লাহ। এজন্য স্বামীদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো এখন নাই। বিশ্বনবী ঘরে আসলেন, বাদা বিসওয়াক, মিসওয়াক করে স্ত্রীদের সঙ্গে কথা বলতেন, সুন্দর পোশাকটা পরিধান করতেন, স্ত্রীদেরকে সময় দিতেন, স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে বের হতেন। আজকে আমরা নারীদেরকে সময় দেই না, কথা বলি না, গল্প করি না, স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে বের হই না। নবীজির সুন্নাহগুলো না ফলো করার কারণে ঘরে ঘরে এখন অশান্তি। এরপরে দেখবেন কান্নানা, এমন সব মহিলা বেড়ে যাবে যারা কথায় কথায় স্বামীকে শ্বশুর বাড়ির কথা দিয়ে কষ্ট দিত। পাঁচ নম্বরে হাদ্দাকা, স্বামী যদি কোনো কিছু এনে দেয় স্ত্রী এটা পছন্দ করবে না। এখনকার সময়ে আমরা অধিকাংশই দেখি মহিলারা গিয়ে মার্কেট করে, মহিলারা বাজারে যায়। বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, এটা মহিলাদের জায়গা। এজন্য যেই মহিলারা খুব সেজে গুজে বাজারে যায়, দোকানদার তাদেরকে দেখবেন আপা বলে, আপা বসে। আর যেই মহিলা একটু বোরকা পরে যায় তাকে বলে খালাম্মা বসেন। যেই মহিলা সেজে গুজে গেল তারে বললো আপা বসেন, ভাবি বসেন। আর যেই মহিলা একটু বোরকা পরে গেল তারে বলে যে খালাম্মা বসেন, চাচি বসেন, তারে খালাম্মা বানানো। এই যে আপনি গেলেন বাজারে, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আজকের মহিলারা ঘরে তেমন কাজ থাকে না, এজন্য বাজারে বাজারে বেশি। এবং এই বাজারে বাজারে যাওয়ার কারণে আমাদের মহিলারা আজকে চরিত্রহীনা হয়ে যাচ্ছে। ফিরিয়ে যদি আনতে হয়, আপনার ভিতরে আত্মতুষ্টি থাকা লাগবে। যা আপনার স্বামী এনে দিবে পছন্দ করবে। হাদ্দাকা বেড়ে যাবে, স্বামী এনে দিলে যখন পছন্দ করবেন না, আপনি বুঝে নিবেন আপনার এই বৈশিষ্ট্য দাজ্জালের ফিতনার সঙ্গে মিলে যাচ্ছে। এরপরে দেখবেন ৬ নম্বরে বাররাক, এমন সব মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে। যদি তর্ক করার অভ্যাস থাকে চুপ করে থাকবে, চুপ করে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী আম্মা জানদের রাগ হলে বিশ্ব নবী চুপ থাকতেন। আবার বিশ্ব নবী কখনো কখনো যদি দেখতেন আম্মা জান হযরত আয়েশা রাগ করে ফেলেছে, রাগ ভাঙার জন্য আল্লাহর হাবিব বলতেন আনতি হুমায়রা, রাগ করলে তোমাকে আরো বেশি সুন্দরী লাগে। এই কথা যখন বলতেন সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাগ কমে যেত, হাসি দিয়ে ফেলতেন। যদি আপনি রাগ হয় স্বামীর সঙ্গে, আপনি রাগ ভাঙা, আপনি সওয়াবের অধিকারী হবেন।
আগে আপনি সালাম দেন, স্বামীর রাগ ভাঙা, আপনি স্বামী আপনি স্ত্রীর রাগ ভাঙা। যদি এইভাবে সম্পর্ক করা হয়, মাওয়াদ্দা ওয়া রাহমা, আল্লাহ পাক সম্পর্কের ভিতরে জান্নাতি সুখ দান করে দিবে। আজকে যত দাম্পত্য কলহ, আজকে যত পরকীয়া, আজকে যত ফ্যামিলির ভিতরে এমন এমন বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, এই দাম্পত্য কলহ থেকে যদি সাংসারিক সুখ শান্তি পেতে হয়, এখনই স্বামীর দায়িত্ব পালন করা লাগবে, স্ত্রীর দায়িত্ব পালন করা লাগবে। যিনি সুখ শান্তি দিয়ে দিলেন তিনি হলেন আমার আল্লাহ। এজন্য প্রথম মুসলিমাদের কথা বলে, মুমিনাদের কথা বলে, তৃতীয় নম্বরই আল্লাহ আনলেন বিনয়ী নারী হতে হবে। আজকে আমরা বিনয়ী নারী, জগরাটে নারী আমরা বেশি দেখি। 4 নম্বরে বিনয়ী নারীর কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানাবেন। সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। এখন আপনারা বলবেন, হুজুর সত্য কথা বলি দেখি তো এত সমস্যা সংসারের ভিতরে, সত্য কথা বললেই স্বামী খেপে যায়, সত্য কথা বললেই আমার আর কেউ ভালোবাসে না। আপনি সত্যবাদী হবেন, কখনো আপনি গীবত করবেন না, কখনো আপনি শিকায়েত করবেন না, কখনো আপনি কুণ্ঠামি করা যাবে না, কারো কথা চুগলখড়ি করে লাগিয়ে দেওয়া যাবে না। আপনি সত্য বলবেন, ন্যায় সঙ্গত কথা বলবেন, যেই মজলিসে গীবত হচ্ছে পরিহার করবেন। আপনি যদি করতে পারেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানায় দিবেন, জান্নাতি রমণী হিসাবে আল্লাহ কবুল করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্য ধারণকারিণী যেই নারী হবে, ধৈর্য ধরবে যেই নারী, সন্তান নাই ধৈর্য ধরবে। স্ত্রীর কামাই, স্বামীর কামাই রোজগার তেমন ভালো না, আপনি স্ত্রী, আপনি ধৈর্য ধারণ করেন। আপনি একবেলা খেতে পারেন, আরেকবেলা খেতে পারেন না, ধৈর্য ধারণ করেন। আপনি সাবেরা নারী হন। চিন্তা করেন যে হাজার আলাইহিস সালামের কথা বলেছি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেছি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেছি, যেই রমণীদের কথা বললাম বিশ্ব নবীর জীবনী থেকে পাওয়া যায়। এমন কয়েকটা মাস ছিল মুসালসাল, এমন কয়েকটা মাস ছিল নবীজির জীবনে। একদিন চুলার মধ্যে আগুন জ্বললে, আরেকদিন চুলার ভিতরে কোনো আগুন নাই। আম্মা জানরা একদিনও বলেন না ইয়া রাসূলুল্লাহ, কেন চুলার ভিতরে আগুন নাই, কেন খানা কষ্ট হচ্ছে? একদিনও বিশ্ব নবীর স্ত্রী অভিযোগ করেন নাই, একদিনও অভিযোগ ছিল না, বিশ্ব নবীর স্ত্রী অভিযোগ আনেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যতটুকু দিয়েছেন ধৈর্য ধারণ করেছেন। আজকেও যদি আমার নারীরা, আমার মায়েরা বোনেরা ধৈর্য ধারণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এরপর ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহকে ভয় করা লাগবে। একজন মায়ের ঘটনা আপনারা সকলে জানেন। বিবাহিতা নারী জিনার মতো অন্যায় হয়ে গেছে, নবীজির কাছে গেলে আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, তোমার পেটে যদি সন্তান আছে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে। ওই নারীর মনে আল্লাহর ভয় ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমার উপরে হাত কায়েম করেন, পাথর নিক্ষেপ করে আমাকে মেরে ফেলে। আমি জিনা করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, যা আগে সন্তান পেটে আসলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। চলে গেলেন তিনি, সন্তান তুমি আসলো। মায়ের মমতা কত বেশি, সন্তানকে ফেলে মা চলে এসেছে। ওগো নবীজি বলেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আসবেন। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমি চলে এসেছি হাত কায়েম করে। আল্লাহ নবী বললেন, না, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কষ্টের পর কষ্ট করে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এখন তার হক হয়েছে 2 বছর দুধ পান করবে, নিজে নিজে খাবে, তারপর তুমি আসবে। তার খারাপিয়া যখন সে নিজে নিজে করবে, এই পর্যন্ত অপেক্ষা করো, তারপরে তুমি আসো। তিনি চলে গেলেন, সন্তানকে দুধ পান করা একটু বড় হতে না হতে সন্তানের হাতের ভিতরে রুটি দিয়ে দিলেন। বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাথর নিক্ষেপের ব্যবস্থা করে দেন। আমি জিনা করে ফেলেছি, আমার জিনার অপরাধের কারণে সন্তান এসেছে। আপনি আমাকে এই পাথর নিক্ষেপ করে শহীদ করে দেন। পাথর নিক্ষেপ করে মেরে ফেলেন, পাথর নিক্ষেপ করে মেরে ফেলে। বিশ্ব নবীর কাছে আরজি পেশ করলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী তার তাওবার দৃষ্টান্ত দেখলেন, এবং বিশ্ব নবী তার তাওবার দৃষ্টান্ত দেখলেন। এমন তাওবা ওই মহিলা করেছিল, এত বেশি আল্লাহকে ভয় পেয়েছে, বারবার বিশ্ব নবী সুযোগ দিয়েছে, তারপরে ফিরে ফিরে এসেছেন, বারবার সুযোগ দিয়েছেন, বারবার ফিরে ফিরে এসেছেন, একমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় পেয়ে। আল্লাহকে এমন যারা ভয় করবে, তাদেরকে যিনি দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠ বানায় দিবেন তিনি আমার আল্লাহ। সে কথাই আল্লাহ পাক এখানে বলছেন, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহর ভয় লাগে। এরপরে আল্লাহ বলেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দান সদকা যে পুরুষ করবে, দান সদকা যে নারী করবে, দান সদকা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করে দিবেন। যত নারী আজকের মাহফিলে এসেছেন, আজকের মাহফিলে দান করে যাবেন মাদ্রাসার জন্য, যতজন দান করবে আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠ আমল হিসেবে কবুল করবে। কোরআন কারীমে আল্লাহ জানায় দিচ্ছেন, আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন। শুধু ক্ষমা করবেন না, ওয়া আজরান আযীমা, সুমহান প্রতিদান যিনি দান করে দিবেন তিনি হলেন আল্লাহ। যতজন এখানে বসছেন দান করবেন আল্লাহর জন্য। আমাদের স্বেচ্ছাসেবকরা ভিতরে আছেন, আপনারা দান করবেন। এরপর দানটা কেন করবেন? দানটা এই জন্য করবেন, as-সাদাকা তারুদ্দুল বালা, দানের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে পানি দিলে যেমন আগুন নিভে যায়, বালা মুসিবতের মধ্যে আছেন, সন্তান হয় না, সুখ নাই, শান্তি নাই, স্বামী ভালো আচরণ করে না, আজকে নিয়ত করে দান করে। প্রত্যেকটা ক্ষেত্রেই বালা মুসিবতের মধ্যে যখন আমরা থাকি, নিয়ত করে আমরা দান করি। যেহেতু নতুন একটা মাদ্রাসা হিফজখানা চালু হয়েছে,
আমরা যদি এতটুকুন পারি, সামান্য একটা কবুতরের বাড়ি বানাতে যতটুকু টাকা লাগে, এতটুকুন টাকাও যদি আল্লাহর ঘরের জন্য আমরা দান করি, মসজিদ মাদ্রাসার জন্য দান করি, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি আল্লাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং মা বোনরা যারা এসেছেন, আমরা প্রত্যেকে দান করব। এরপরই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, যত পুরুষ রোজা রাখে, যত পুরুষ রোজার পাশাপাশি নারীরাও যখন রোজা রাখবে, পুরুষের পাশাপাশি নারীরাও রোজা রাখবে, যখন আপনার উপরে শরীয়ত অর্পিত হয়েছে, আপনি নারী কিংবা পুরুষ রোজা রেখেছেন, আল্লাহ পাক বলছেন আ'আদাল্লাহু লাহু মাগফিরা, তাদের জন্য আমার তরফ থেকে ক্ষমা আছে। রোজা যারা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রতিদান দিবেন, as-sawmu li wa ana ajzu bihi aw ujza bihi, রোজা যে রাখবেন, রোজার প্রতিদান আমি নিজে, আমি আল্লাহ নিজে প্রদান করব। যতজন রোজা রাখবে আল্লাহ নিজে প্রদান করবেন। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, রোজাদারের জন্য দুইটা আনন্দের সময় আছে, একটা হচ্ছে ইফতারের সময়, আর আরেকটা সময় হবে ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহ পাকের সঙ্গে যখন মুলাকাত হয়ে যাবে, ইনদা লিকাই রাব্বি, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহ পাক যখন বান্দাকে দেখা দিবেন, আল্লাহ পাক যখন বান্দাকে দেখা দিবেন, সাতারুনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সাতারুনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লাইলাতাল বদর, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন ঝলমল ঝলমল করে, আল্লাহ পাকের নূরানি চেহারাটা এমন ঝলমল করবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিহি, এক নজরে গোলাম আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ পাক গোলামের দিকে তাকিয়ে থাকবে। বছরের পর বছর, যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, গোলাম আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ গোলামের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ পাক সেদিন গোলামদেরকে দেখবে, সেদিন গোলামের আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন। যতজন রোজা রেখেছেন আল্লাহ আপনাকে আমাকে প্রতিদান দিবেন। এই জন্য মা বোনদেরকে বলছি, আরবি 13, 14, 15 এই তিনটি দিবসে আইয়ামে বিয়দের রোজা রাখবেন। আর ইয়াউমুল খামিস, ইয়াউমুল ইসনাইন, এই দুইটা বারে রোজা রাখবেন, নফল রোজা। আর রমজান মাসের ফরজ রোজা তো আমরা রাখবই, এই নফল রোজাগুলো রাখার চেষ্টা করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10 নম্বরে এসে, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যতজন আজকে এখানে বসেছেন পুরুষ এবং মহিলা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। লজ্জাস্থানের হেফাজত যারা করবে, পুরুষ হোক নারী হোক, লজ্জাস্থানের হেফাজতকারীদেরকে আ'আদাল্লাহু লাহু মাগফিরা, আল্লাহ তাদের জন্য রেখেছেন ক্ষমা, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, তাদের জায়গা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। কেউ জান্নাতে যেতে পারবে না তার আমল দিয়ে, কেউ জান্নাতে যেতে পারবে না তার আমল দিয়ে। আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি
আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমতের ভিখারি হওয়া লাগবে। আল্লাহ যাকে দয়া করবেন, মায়া করবেন, সে জান্নাতে যাবে। এখন প্রশ্ন হলো, বিশ্ব নবী আল্লাহর রহমত কেমন? রাত জেগে জেগে তাহাজ্জুদ করেছে, হাত্তা তাওয়াররামাত কদামা, পা দুটো ফুলিয়ে ফেলেছেন। আজকে যারা এখানে বসেছে মাঝে মাঝে রাত জাগবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। আম্মা জান হযরত আয়েশা বলে, মাঝে মাঝে কান্না ঘুম ভেঙে যেত। আমি আয়েশা ছোট্ট ঘরের ভিতরে বিশ্বনবী সিজদায় গেলেন, আমার হাত সরায় দিতেন, পা সরায় দিতেন, বিশ্বনবী সিজদায় চলে যেতেন। সিজদায় গিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেন। আমি আয়েশা আমার কানটাকে নিয়ে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম। জবানের সামনে যখনই নিয়ে যেতাম আমি শুনতাম রাহমাতুল লিল আলামিন গুনগুন করে বারবার পড়ছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবী কাঁদতেছে। জীবনে কোনদিন নবীজি আমাদেরকে দেখেন নাই পুল সিরাতের কিনারায় দাঁড়ায় নবী কাঁদবে, উম্মতের হাত কেটে পড়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম। পুল সিরাত পার হতে গিয়ে দাঁড়াবে পুল সিরাতে, কত উম্মতের পা কেটে পড়ে যাবে। বিশ্ব নবী, নবী কুলের সম্রাট কাঁদবে আর বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, আল্লাহ আপনি দয়া করেন, আল্লাহ আপনি মায়া করেন। বিশ্ব নবী বারবার কাঁদবেন। সেদিন বিশ্ব নবী দোয়া কেমন করে আল্লাহ পাক উম্মতকে মাফ করে দিবে। দলে দলে নারী পুরুষ বিশ্ব নবীর উম্মত জান্নাতি হয়ে যাবে। আজকে যারা এখানে বসলেন, শেষে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, জিকির করবে। আম্মা জান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা একজন মহিলা ছিলেন, ইস্তেহাজা ছিল। আপনারা অনেকেই জানেন যে মা বোনদের অসুস্থতা বেশি দিন থাকে, আম্মা জানের এমন অসুস্থতা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন ফজরের নামাজে যাচ্ছেন, আম্মা জান বসে বসে জিকির করতেছেন। আবার ফজরের নামাজ থেকে আসছেন, দেখেন আম্মা জান জিকির করতেছেন। আল্লাহ নবী বললেন, জুয়াইরিয়া শোনো, আজকে তোমাকে এমন 4টা কালেমা পড়ায় দিব, যেই 4টা কালেমা যদি এক পাল্লায় রাখো, এতক্ষণ ধরে যত জিকির করেছ সব জিকির গুলোকে যদি এক পাল্লায় রাখো, এই 4টা কালেমার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ভারী বানায় দিবে। 1 নম্বর কালেমা হচ্ছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, 2 নম্বর ওয়ারদা নাফসিহি, 3 নম্বর ওয়াজিনাতা আরশিহি, 4 নম্বর ওয়ামিদাদা কালিমাতিহি। এই 4টি বাক্য পড়বেন। সুবহানাল্লাহ বেশি বেশি পড়বেন, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বেন, ইস্তিগফার বেশি বেশি পড়বেন, আল্লাহ পাককে বেশি বেশি ডাকবেন। এই কাজগুলো যারা করবে, আল্লাহ পাক আয়াতের শেষে বলছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা।
আল্লাহ পাক অবশ্যই তাদেরকে ক্ষমা করবেন আর সুমহান প্রতিদান আল্লাহ জান্নাত দান করবেন। মান সাল্লা খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর ওয়াসামাত শাহরাহা, যেই নারী রমজান মাসে রোজা রাখবে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানে হেফাজত করবে, ওয়া আতাআত যাওজাহা, নিজের স্বামীর আনুগত্য করবে, কিলা লাহা, তাকে বলা হবে উদখুলি আল জান্নাহ বিআইয়ি বাবিন শি'তি, ও আল্লাহর জান্নাতি রমণী, জান্নাতে প্রবেশ করো, একটা না দুটা না, 8টা দরজা খোলা। যে নামাজ পড়েছো, যে মহিলা তুমি রোজা রেখেছো, যে দুনিয়ার জীবনে স্বামীর আনুগত্য করেছো, লজ্জাস্থানের হেফাজত করেছো, আল্লাহর জান্নাতের সব দরজা খোলা। যেই দরজা দিয়ে পছন্দ তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সুতরাং আমার মা বোনেরা, যারা আপনারা এসেছেন, প্রত্যেকে আজকের এই মাহফিল থেকে নিয়ত করে যার যে প্রয়োজন, এই হাজত সামনে রেখে আমরা প্রত্যেকে দান করব মাদ্রাসার জন্য, হেফজখানার জন্য। এই মাহফিলকে কেন্দ্র করে 1947 সনে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা, এই মাদ্রাসার অনেক অতীত ঐতিহ্য আছে। আজকের এই মাহফিল থেকে আমরা প্রত্যেকে দান করে যাব। প্রত্যেকে আমরা একে অপরের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله تعالى বড়শানি আপনার শাহী দরবারে হাত তুলছি। আল্লাহ তাআলা আমার মা বোনেরা হাত তুলছে। মা বোনদের অনেকের মনে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, অনেকে অসুস্থ সহ্য করতে পারে না, কারোর কাছে বলতে পারে না। যত মা বোন আজকের মাহফিলে এসেছে, বসেছে, হাত উঠিয়েছে, প্রত্যেক মা বোনের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। যতজন আমরা হাত উঠিয়েছি, জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, হাত দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি। মেহেরবানি করে গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। ইলাহুল আলামিন, এই মাদ্রাসার মাহফিলে বিদায় রব্বি যারা হাত উঠিয়েছি, অনেকের মা নাই অন্ধকার কবরে ঘুমায়, অনেকের বাপ নাই অন্ধকার কবরে ঘুমায়, যার মা অন্ধকার কবরে ঘুমায়, বাবারা অন্ধকার কবরে ঘুমায়। আল্লাহ মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার জীবনটা বড় ক্ষণিকে, কখন না জানি ডাক চলে আসে। কত মানুষ চলে গেল করোনা, কত মানুষ চলে যায় রোড অ্যাক্সিডেন্টে, কত মানুষ চলে যায় নানা অসুখ বিসুখে। আপনি আমাদেরকে বালা মুসিবতের মধ্যে দিয়েন না, এমন বানায়া দিয়েন না যখন মানুষ আমাকে খারাপ বলবে, মানুষ আমাকে বলবে লোকটা বড় বক্কার ছিল, এমন বানায়া ডাক দিয়েন না, এমন বানায়া খবর ডাক দিয়ে মানুষ আমার জন্য দোয়া করবে, আমার জন্য কাঁদবে, চোখের পানি ফেলাবে, এমন নেককার দিনদার বানায়া ডাক দিয়ে আল্লাহ
রব্বুল আলামিন যতজন আজকে হাত উঠেছে আপনার শাহী দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানায় দেন আল্লাহ। আমলি জীবন যাপনের তৌফিক দিন। যাদের সন্তান হয় না, মনে অনেক ব্যথা, অনেক যন্ত্রণা, আল্লাহ আপনি বললেই মুহূর্তের মধ্যে হয়ে যাবে। আল্লাহ সন্তান হারাকে সন্তান দান করে দেন আল্লাহ। যেদিন মাওলা চলে যাওয়ার ডাক চলে আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।